করে দিয়েছে। এই জন্য আসেন আমরা সবাই আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্ক কায়েম করার, মজবুত করার চেষ্টা করি। আল্লাহর হুকুম মানি, দ্বীনকে আঁকড়ে ধরার চেষ্টা করি, দ্বীনের ব্যাপারে কট্টর হই, দ্বীনের ব্যাপারে এত উদার হওয়া যে হিন্দু মুসলিম যারা আছে আর আমার মসজিদ, আমার মাদ্রাসা, আমাদের ধর্ম নিয়ে, আমাদের রসুল নিয়ে, কোরআন নিয়ে যেমন আচরণ করবে, আর আমি ইসলামের অনুসারী হয়ে রসুলের উম্মতি দাবি করে আঙ্গুল চুষবো, এটা মুসলমানের কাম হইতে পারে না। এই দেশের মধ্যে এটা কি হলো যে কোরআন নিয়ে একটার পর একটা কি ধরনের আচরণ হচ্ছে। রসুলের চরিত্র নিয়ে রঙ্গিলা রসুল লেখছিল কলকাতার রাজপালে, এক পাঠান নওজোয়ান 21 বছর বয়সের আলিমউদ্দিন তাকে হত্যা করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত হেফাজত করছে। আর আজকে কোটি কোটি মানুষের বাংলাদেশের মধ্যে, আমি বলতে ভয় লাগতেছে যে কোরআন শরীফকে পদপিষ্ট করার পরেও সেই কুলাঙ্গারেরা বাংলাদেশের জমিনের মধ্যে বসবাস করতেছে। বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে, বাংলাদেশের মুসলিম মেয়েদের ঘরের ভিতরে ইসকন নামের তথাকথিত বেতমিজেরা, বেহায়া এবং হারামজাদার সন্তানেরা মুসলমানদের মেয়েদের পেটের ভিতরে এরা হারামজাদা সন্তান জন্ম দেওয়ার মিশন নিয়ে নামছে। আমরা এখন উদারতা দেখাই। এখানে ইমাম সাহেবকে ধরে নিয়ে গেছে, টঙ্গীর মধ্যে কোনো মানুষ নেই, এখানে কোনো প্রশাসন নেই। এই প্রশাসন এরা কি মুসলমান না? এদেরকে আল্লাহর কাছে জবাব দিতে হবে না? এদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের কোনো প্রয়োজন নেই? এরা কি মরবে না? এখানে যারা প্রশাসনের লোক আছেন, প্রশাসন যদি এটাকে কঠোর হস্তে দমন করে তাহলে সাধারণ মানুষ প্রতিবাদী হওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এই জন্য প্রশাসনের কাছে আমি মুসল্লিদের পক্ষ থেকে অনুরোধ করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত নিয়ে, কোরআন নিয়ে, উলামায়ে কেরাম নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, মুসলমানদের ইসলাম নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, এই জন্য তাদের বিরুদ্ধে কঠোর হস্তে আইন প্রয়োগ করে মুসলমানদেরকে সান্ত্বনা করুন। আর যদি সময় মতো তাদেরকে প্রতিহত না করেন, তাহলে এর জন্য যদি মুসলমান এর বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো ধরনের যদি কোনো অকারেন্স যদি হয়ে যায় এবং তারপরে যদি পরিস্থিতির অবনতি হয়, তাহলে প্রশাসন দায়ী থাকবে। আজকে আমি শুনেছি যে প্রতিবাদ হবে আমাদের এই মসজিদ থেকে। আমি মনে করি আমরা সব সময় খাওয়া দাওয়া করি, এই খাওয়া দাওয়ার একটু কষ্ট আমরা বন্ধ করে এই প্রতিবাদটা প্রশাসন পর্যন্ত পৌঁছে দেই। কারণ ইসকন নামের এই যে মৌলবাদী হিন্দু সংগঠন এই বাংলাদেশটাকে তছনছ করে ভারতের একটা সেবা রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার মিশন নিয়ে এরা আমাদের ঘরে ঘরে, এলাকায় এলাকায়, রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এদেরকে বের করতে হবে। এরা দেশের শত্রু, এরা মানবতার শত্রু, এরা মুসলমানদের শত্রু। আল্লাহ তাআলা এদের কবল থেকে মুসলমানদেরকে হেফাজত করুক। আল্লাহ আমাদেরকে সময় মতো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার আল্লাহ তাআলা ঈমানী এবং শারীরিক শক্তি, প্রশাসনিক শক্তি দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।